বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। যান্ত্রিক এই জীবনে সময়ের গুরুত্বকে মাথায় রেখে আমরা এই ভিডিওটির প্রত্যেকটি অংশকে ডেসক্রিপশনে আলাদা আলাদা করে দিয়েছি। যাদের শুধু আমলগুলো জানা প্রয়োজন তারা সেই অংশটিকে প্রেস করলে সরাসরি আমলের সেই অংশটিতে পৌঁছে যাবেন। আর যারা ধারাবাহিকভাবে পুরো ভিডিওটি দেখতে আগ্রহী তাদেরকে জানাই ওয়েলকাম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আল্লাহ পাকের অত্যন্ত বাবরকত একটি নাম ইয়া রাফিউর আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আসুন আমরা আল্লাহ পাকের এই পবিত্র নামটি সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। আল্লাহ পাকের এই পবিত্র নাম ইয়া রাফিউ ৯৯টি নামের ক্রমানুসারে ২৪তম নাম। ইহার আদদ ৩৫১ এবং এর মুফরদ আদদ ৯। যদি কেউ এর আমল করেন তাহলে ৯ দিন পর পর তিনি পরিবর্তন লক্ষ্য করতে পারবেন ইনশাআল্লাহ। এই নামটির সিফাত হল জামালি, অর্থাৎ ইহা অত্যন্ত ঠান্ডা তাসিরের একটি নাম। ইয়া রাফিউ যেহেতু উন্নতকারী, তাই যিনি এই নামকে পড়ে থাকেন তিনি দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানেই উন্নত হয়ে যান। আল্লাহ পাকের ওলিরা, মোমেনগণ এবং সাধারণ মানুষরা এই নাম দ্বারা অনেক ফায়দা হাসিল করেছে। তাই আসুন সময় নষ্ট না করে আমরা এই নাম দ্বারা যে সমস্ত পবিত্র আমলগুলো তারা করেছেন তা আমরা জেনে নিই। আমল নাম্বার ১। যদি কোনো ব্যক্তি দিনে শুধুমাত্র ২০ বার এই নামটি পড়ে থাকেন তাহলে আল্লাহ পাক তার নেক উদ্দেশ্যগুলোকে পুরো করে দেন। আর যদি কেউ এই নামটি প্রতি নামাজের পর ২০ বার পড়ে থাকেন তাহলে আল্লাহ পাক তার উদ্দেশ্যের হাসিল হওয়ার পাশাপাশি তার পেরেশানি দূর করা এবং দারিদ্রতা থেকে তাকে চিরতরে বাঁচিয়ে দেন। এই আমলটি আজীবন করে যেতে হবে। আমল নাম্বার ২। যদি কোনো ব্যক্তি অত্যন্ত সহজ সরল কিন্তু তার শত্রুরা তাকে বিভিন্ন রকম পেরেশানির মধ্যে লিপ্ত করে, শত্রুতার বশবর্তী হয়ে বিভিন্নভাবে তাকে কষ্টের মধ্যে লিপ্ত করে, তাহলে তিনি এই আমলটি করতে পারেন। প্রত্যেক নামাজের পর ৭০ বার যদি কেউ এই পবিত্র নামটি ইয়া রাফিউ পড়েন তাহলে আল্লাহ পাক তার শত্রুর চাল থেকে তাকে হেফাজতে রাখেন এবং তারা কোনোভাবেই তার কোনো অনিষ্ট করতে পারে না। আর যদি কেউ প্রত্যেক নামাজে পড়তে অক্ষম হন তাহলে তিনি যে কোনো একটি নির্দিষ্ট নামাজের পর মাত্র ৭০ বার পড়লেও একই ফায়দা পেয়ে থাকেন। আমল নাম্বার ৩। যদি কারো কোনো উদ্দেশ্য আটকে থাকে যা কোনোভাবেই পূরণ হচ্ছে না, তা হতে পারে বিদেশ যাত্রা অথবা ভালো কোনো চাকরি অথবা উন্নত জীবনের আশায় যে কোনো উদ্দেশ্য যা আটকে রয়েছে, সেই উদ্দেশ্যে যদি তিনি সফল হতে চান তাহলে চাশতের নামাজের সময়, অর্থাৎ ধরে নিন ফজরের নামাজের ২ ঘন্টা পর থেকে যদি তিনি চাশতের নামাজ পড়তে পারেন তাহলে আরও ভালো। যদি নাও পড়তে পারেন সেই সময় তিনি ১২০ বার আল্লাহ পাকের এই পবিত্র নামটি পড়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ পাক তার সেই আটকে থাকা উদ্দেশ্যকে পূরণ করে দেন এবং উন্নত জীবনের উদ্দেশ্যে নেয়া তার পদক্ষেপগুলোকে বাস্তবায়ন করে দেন। আমল নম্বর ৪। পৃথিবীতে এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া কখনোই সম্ভব হবে না যে কিনা সমাজের মানুষের কাছে সম্মানিত এবং আর্থিকভাবে এবং সমস্ত দিক থেকে স্বাবলম্বী হতে চান না। যে সমস্ত ব্যক্তিরা এই ধরনের আশা নিজের হৃদয়ের মাঝে লালন পালন করে থাকেন তারা আল্লাহ পাকের ওলিদের দেখানো বেশ কয়েকটি আমলের মধ্যে যে কোনো একটি আমলকে নিজের জন্য নির্ধারিত করতে পারেন। আল্লাহ পাকের নেক বান্দাদের থেকে পাওয়া সেই সমস্ত আমলগুলোর মধ্যে একটি হলো, যদি কেউ অল্প সময়ের মধ্যে সমাজে একটি বিশেষ স্তর এবং গ্রহণযোগ্যতা এবং সম্মান লাভ করতে চান তাহলে তিনি মধ্যরাতে অথবা জোহর বাদ ৪৪৪ বার ৭১ দিনের নিয়তে অথবা ৯০ দিনের নিয়তে করলে আল্লাহ পাক তাকে এই সংক্ষিপ্ত সময়ের ভিতরেই সমাজের ভিতরে অত্যন্ত গ্রহণযোগ্য এবং সম্মানিত করে দেন। আর কোনো ভাই যদি আল্লাহ পাকের এই পবিত্র নামটিকে সারা জীবনের জন্য পড়তে চান
তাহলে তিনিও মধ্যরাতে অথবা জোহর বা 351 বার পূর্বে এবং পরে দুরূদ শরীফ 11 বারের মধ্যে দিয়ে ইয়া রাফিউ পড়তে পারেন। আর যদি কোনো ভাই একই ফায়দা পেতে চান কিন্তু তার পক্ষে এতবার করে পড়া সম্ভব নয়, তাহলে তিনি ঠিক একই কাজ করতে পারেন। মধ্যরাতে অথবা জোহর বাদ পূর্বে এবং পরে 11 বার দুরূদ শরীফ এবং মাঝখানে মাত্র 100 বার ইয়া রাফিউ যদি পড়েন, তাহলেও সেই একই ফায়দা হাসিল হয়। আবার কোনো ভাই যদি এই সময়টুকুও তার পক্ষে দেওয়া সম্ভব না হয়, তাহলে তিনি মাসে একবার পূর্ণিমার চাঁদ যখন উদিত হয়, চাঁদ যখন পরিপূর্ণ হয়, সেই রাতে মধ্যরাতের পর আল্লাহ পাকের এই পবিত্র নাম পূর্বে এবং পরে 11 বার দুরূদ শরীফ আর মাঝখানে 100 বার অথবা 362 বার পড়লেও সেই একই ফায়দা হাসিল হয়। সমাজে সম্মানিত এবং একটি বিশেষ মর্যাদার অধিকারী হন, মাখলুক থেকে তিনি বেনিয়াজ হয়ে যান। এই সবগুলি আমলের ফলাফল একই রকম। তো যার যেরকম সুবিধা তিনি সেভাবেই করতে পারেন। আমল নাম্বার 5, যদি কোনো ভাই অথবা বোন প্রমোশন পেতে চান, তিনি তার জন্য উপযুক্ত কিন্তু তার অফিসের বা তার ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সাথে অন্যায়ভাবে তার প্রমোশন দিচ্ছেন না, তাহলে তিনি প্রমোশনের নিয়তে এই আমলটি করতে পারেন। এই আমলটি সপ্তাহে একদিনই করতে হবে, 11 সপ্তাহর নিয়তে করতে হয়, কিন্তু ইনশাআল্লাহ দেখা গিয়েছে মাত্র 3 সপ্তাহের আমলের মধ্যেই আল্লাহ পাক তার প্রমোশন দিয়ে দেন। প্রত্যেক রবি অথবা বুধবার মাগরিবের নামাজের পর পূর্বে এবং পরে 11 বার দুরূদ শরীফ এবং মাঝখানে 12,636 বার 12,636 টাইমস তাকে আল্লাহ পাকের এই পবিত্র নাম ইয়া রাফিউ পড়তে হবে। আর এর মধ্যে দিয়ে আল্লাহ পাক 3 সপ্তাহের মধ্যেই ইনশাল্লাহ তাকে প্রমোশন দিয়ে দেন। আর যদি 3 সপ্তাহে না হয়, তাহলে 11 সপ্তাহ তাকে চালিয়ে যেতে হবে। ইনশাল্লাহ এর মধ্যে অবশ্যই আল্লাহ পাক তাকে প্রমোশন দিয়ে দেবেন। তো এই ছিল আল্লাহ পাকের এই মোবারক নাম ইয়া রাফিউর বিশেষ কিছু আমল, যা করে আল্লাহ পাকের নেক বান্দারা অনেক ফায়দা হাসিল করেছেন। তাই আসুন আমরাও আল্লাহ পাকের এই মোবারক নাম দ্বারা উপকৃত হই এবং পাশাপাশি আমার ভাই বন্ধু আত্মীয় স্বজনের মাঝে এই আমলগুলো ছড়িয়ে দেওয়ার মাধ্যমে আমার আখিরাতের সামানাও তৈরি করে নিই। আমার জন্য দোয়ার দরখাস্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।